বিশ্ব কি সত্যি তেহরানের হাতে জিম্মি? পশ্চিমা বিশ্ব ড্রোন আটকাতে পারলেও ইরানের তৈরি করা ডেড ট্র্যাপ বা সমুদ্রপথে ফাঁদ থেকে বাঁচার কোনো উপায় কি আদৌ আছে? ট্রাম্পের হুমকি আর মধ্যপ্রাচ্যের রণহুঙ্কারের মাঝে ইরান কি সত্যি নতুন মুসলিম পরাশক্তি হিসাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে? আজ আপনাদের জানাবো পর্দার আড়ালে সেই সত্য যা বিশ্ব অর্থনীতিকে ধসিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। ইরানের কৌশলগত চাল, সমুদ্রপথের নিয়ন্ত্রণ এবং মার্কিন আধিপত্যের পতনের মুখে দাঁড়িয়ে বিশ্ব রাজনীতির নতুন মেরুকরণ নিয়ে আজকের টপ নিউজের বিশেষ বিশ্লেষণ। সঙ্গেই থাকুন। সাধারণত মিডিয়া ইরানের ড্রোন প্রযুক্তি বা ক্ষেপণাস্ত্রের সক্ষমতা নিয়ে অনেক শোরগোল করে, কিন্তু পর্দার আড়ালে সত্যটা হলো বিশ্ব আজ ইরানের চাপে নতি স্বীকার করছে। কোনো মরণাস্ত্রের ভয় নয়, কোনো পারমাণবিক অস্ত্রের ভয় নয়, বরং বিশ্ব অর্থনীতির লাইফলাইন বা জীবনরেখা ইরানের হাতের মুঠোয় বলে। ইরান খুব ভালো করেই জানে পশ্চিমের উন্নত দেশগুলো ড্রোনের পাল্টা ড্রোন বানাতে পারে, কিন্তু সমুদ্রপথের বিকল্প তৈরি করা তাদের পক্ষে অসম্ভব। হরমুজ ও বাব আল মানদেব বিশ্ব অর্থনীতির চাবিকাঠি। ইরানের আসল শক্তি লুকিয়ে আছে দুটি কৌশলগত পয়েন্টে, হরমুজ প্রণালী এবং বাব আল মানদেব। বিশ্বের মোট তেলের 1/3 যাতায়াত করে হরমুজ দিয়ে, যা সরাসরি ইরানের নাগালে। অন্যদিকে ইয়েমেনের বিদ্রোহীদের মাধ্যমে ইরান বাব আল মানদেবের প্রণালীতে যে আধিপত্য বিস্তার করেছে তা লোহিত সাগরের বাণিজ্যকে পঙ্গু করে দেওয়ার ক্ষমতা রাখে। ইরান যদি এই দুইটি পথ একসাথে অ্যাক্টিভেটেড করে দেয় বা বন্ধ করার হুমকি দেয়, তবে পুরো পৃথিবী মুহূর্তের মধ্যে এক ভয়াবহ বৈশ্বিক মন্দার বা গ্লোবাল রিসেশনের মুখে পড়বে। এই ভয়টাই পরাশক্তিগুলোকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করছে। ইরান চাইছে আয়রন ক্লড গ্যারান্টি বা নিশ্ছিদ্র নিরাপত্তা। তাদের দাবি একেবারে পরিষ্কার, শাসন ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা বন্ধ করতে হবে, ইরানের ভেতরে গুপ্ত হত্যা থামিয়ে দিতে হবে এবং কোনোভাবেই তাদের ওপর হামলা করা যাবে না। এর বিনিময়ে বিশ্ব চাইছে ইরান যেন তাদের বিশাল প্রক্সি নেটওয়ার্ক, যেমন লেবানন, ফিলিস্তিন, ইরাক, ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের মতো গোষ্ঠীগুলোকে ভেঙে দেয়। পশ্চিমাদের প্রধান শর্ত হলো ইরান কখনোই পারমাণবিক অস্ত্র হাতে নিতে পারবে না, কিন্তু ইরান জানে তাদের এই ভৌগোলিক অবস্থান এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোই তাদের সবচেয়ে বড় বার্গেনিং চিপ বা দর কষাকষির হাতিয়ার। ইসরায়েলকে স্বীকৃতি না দিয়েও যদি এই ছায়াযুদ্ধ বন্ধ করা যায়, তবে তা হবে বর্তমান সময়ের সবচেয়ে বড় কূটনৈতিক সমঝোতা। তবে প্রশ্ন থেকেই যায়, পশ্চিমারা কি সত্যি ইরানকে সেই নিরাপত্তার গ্যারান্টি দেবে, নাকি এই তপ্ত উত্তেজনা বিশ্বকে কোনো বড় সংকটের দিকে ঠেলে দেবে? অলরেডি ঠেলে দিয়েছে। ইরান আজ কেবল একটি দেশ নয়, তারা বিশ্ব বাণিজ্যের মোড়ল হয়ে দাঁড়িয়েছে তাদের ভৌগোলিক অবস্থানের কারণে। যে সংকটের সমাধান প্রযুক্তিতে নেই, সেই আনসলভেবল প্রবলেম দিয়ে ইরান এখন বিশ্বমঞ্চে নিজের রাজত্ব কায়েম করছে। ইরানের শক্তির আসল জায়গা হলো তাদের কিছুই হারাবার নেই মানসিকতা। তেহরান খুব ভালো করেই জানে তাদের ওপর অর্থনৈতিক অবরোধ বা ব্লকেড দিলে তারা বসে থাকবে না। ইরানের প্রধান অস্ত্র হলো তাদের মিসাইল প্রযুক্তি, যা দিয়ে তারা যে কোনো দেশের তেল বা গ্যাস স্থাপনা মুহূর্তে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। অতীতে তারা এমনটা করেও দেখেছে। অতীত বলতে অত অতীতে যাওয়া দরকার নেই, 40 দিনের যে যুদ্ধ হয়েছে সেখানেও তারা এটা করে দেখেছে। মূলত ইরান বিশ্বকে একটি স্পষ্ট বার্তা দিচ্ছে, যদি আমরা আমাদের তেল বিক্রি করতে না পারি, তবে মধ্যপ্রাচ্যের কাউকে আমরা শান্তিতে তেল বিক্রি করতে দেব না। আমরা ইরানি ভাষায় বললাম যাতে আপনারা সহজে কানেক্ট করতে পারেন। আমেরিকা যখন ইরানের ওপর ব্লকেড বা অবরোধ আরোপ করছে, তখন তারা আশা করেছিল পশ্চিমা বন্ধুদের পাশে পাবে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ন্যাটো সদস্য দেশগুলো এক সুরে জানিয়ে দিয়েছে তারা এই ব্লকেডে অংশ নেবে না। বিশেষ করে স্পেন, ইটালি, জার্মানি, ইউকে, পর্তুগাল, সুইজারল্যান্ড, ফ্রান্স, এই দেশগুলা একেবারে বলে না, আমরা এই বিষয়ে ট্রাম্পের সাথে নেই। অন্যদিকে চীন কূটনীতিকভাবে অনেক বড় বড় কথা বললেও তারা কখনোই ইরানের হয়ে লড়তে নিজেদের সৈন্য পাঠাবে না। তবে চীন এখন মুখ খুলছে, কারণ আমেরিকা সরাসরি চীনের জ্বালানি স্বার্থে আঘাত হেনেছে। চীন জানে যে ইরানের উপর আঘাত মানে বিশ্ববাজারে তেলের তীব্র সংকট, ইরানের আগাম প্রস্তুতি।
কিভাবে নিয়েছে। ইরান কোনো আনাড়ি খেলোয়াড় না, তারা জানতো যে ব্লকেড আসছে, তাই তারা আগেভাগে কয়েকশো মিলিয়ন ব্যারেল তেল মজুত করে রেখেছে। কৌশলগতভাবে ইরান এখন এমন এক অবস্থানে আছে যে তারা টানা ৮০ দিন কোনো আয় ছাড়াই যুদ্ধ চালিয়ে যেতে পারবে। আসল প্রশ্ন হলো, ডোনাল্ড ট্রাম্প কি একটানা ৮০ দিন মধ্যপ্রাচ্যের এই অগ্নিকুণ্ডে নিজের সেনা ধরে রাখতে পারবেন? আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি আর বিশ্ব অর্থনীতির যে অবস্থা, তাতে ট্রাম্পের পক্ষে এত দীর্ঘ সময় যুদ্ধ টেনে নেওয়া প্রায় অসম্ভব। তুরস্কের ভূমিকা ও আঞ্চলিক প্রভাব এখানে কিভাবে আসলো, চলুন একটু শুনে আসি। এই পুরো সমীকরণে তুরস্কের অবস্থান অত্যন্ত সিগনিফিকেন্ট, গুরুত্বপূর্ণ। তুরস্ক যদি এই সংঘাতে কোনো অবস্থান নেয়, তবে পুরো বিশ্ব তা শুনতে বাধ্য হবে। তুরস্কের মতো আঞ্চলিক শক্তিগুলো যদি আমেরিকার ব্লকেডকে সমর্থন না করে, তবে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ইরানের মতো শক্ত প্রতিপক্ষকে ঘায়েল করা দুঃসাধ্য হয়ে পড়বে। ইরান কেবল মিসাইল ছুটছে না, তারা মূলত সময়ের সাথে পাল্লা দিয়ে এক বিশাল স্নায়ুযুদ্ধ লড়ছে, যেখানে প্রতিপক্ষকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়াই তাদের আসল লক্ষ্য। সেই কথাটা আবার বলছি, কারণ ইরানের হারানোর কিছু নেই। ইরান এক কোণঠাসা বাঘের মতো আচরণ করছে। তারা জানে যে তাদের তেল স্থাপনা আক্রান্ত হওয়া মানেই বিশ্বজুড়ে তেলের হাহাকার শুরু হওয়া। এই মরণ কামড় দেওয়ার ক্ষমতা আছে বলে ইরান আজ অপ্রতিরোধ্য। খামেনি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে এই মুহূর্তে ইরানি প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্বাস আরাগাচি ব্যতীত আর কেউ দৃশ্যপটে নেই। মানে শীর্ষ নেতাদের তারা মেরে ফেলছে যৌথ হামলায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন বাহিনীর সক্ষমতা থাকা সত্ত্বেও তাদের হত্যা না করার মূল কারণ হলো নেগোসিয়েশন বা সমঝোতা। এটা মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নিজেদের কারণেই করেছে, কারণ তারা তো যুদ্ধ থেকে এক্সিট করতে চায়, তা আলোচনার জন্য প্রতিপক্ষ কার দরকার। এই জন্য এই দুইজনকে তারা এখনও পর্যন্ত টার্গেট করছে না। ডক্টর আলী লারজানির শাহাদাতের পর আরাগাচি টার্গেটে থাকাটাই স্বাভাবিক ছিল, কিন্তু নিশ্চিত মৃত্যু জেনেও তিনি আত্মগোপনে যাননি, বরং বারবার প্রকাশ্যে এসে সাহসিকতার পরিচয় দিয়েছেন। তাকে দেখা যায় জনসাধারণের সাথে রাস্তায় বিক্ষোভ করছেন। বিক্ষোভ মানে কি? ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে। তাকে দেখা যায় হুন্ডার পেছনে করে ঘুরে বেড়াচ্ছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ানেরও একই অবস্থা। প্রকাশ্য জনসাধারণের সাথে একাত্মতা ঘোষণা করে তারা রাস্তায় নেমে পড়ছে। মার্কিনীদের এই নমনীয়তা প্রমাণ করে তারা আসলে যুদ্ধের চেয়ে সমঝোতার পথ খুঁজছে, কারণ তারা এই 40 দিনের যুদ্ধে প্রচণ্ডভাবে ইরানের কাছে সব ক্ষেত্রে আঘাতপ্রাপ্ত হয়েছে এবং এখন পাকিস্তানের মাধ্যমে যুদ্ধবিরতির প্রস্তাব চালিয়ে যাচ্ছে। যুদ্ধবিরতি একটা আছে, একটা চুক্তির প্রস্তাব আর কি, তারা পাকিস্তানের মাধ্যমে করতে চাচ্ছে। তারা যদি সরাসরি বলে, হাজার হলেও তারা সুপার পাওয়ার, তাদের ইগোতে লাগে। যদিও তারা সুপার পাওয়ার তকমা হারিয়ে ফেলেছে ইরানের কাছে, তারপরেও সুপার পাওয়ার বলে কথা। ইরানি রাজনীতিবিদদের মধ্যে ডাক্তার আলী লারিজানি এবং ডাক্তার আব্বাস আরাগাচি হলেন অন্যতম কুল জেন্টলম্যান। যুদ্ধের প্রথম সপ্তাহে এনবিসি নিউজের সাক্ষাৎকারে যখন আরাগাচিকে মার্কিন স্থল অভিযান নিয়ে প্রশ্ন করা হয়, তখন তার ঠোঁটের কোণে লেগে থাকা সেই রহস্যময় মুচকি হাসি আর তাদের স্বাগত জানানোর জন্য আমরা প্রস্তুত উক্তিটি মার্কিন সৈন্যদের মনে কাঁপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। মার্কিন প্রেসিডেন্ট যখন ইরানি সভ্যতা ধ্বংসের হুমকি দেন, তখন প্রেসিডেন্ট পেজেশকিয়ান স্পষ্ট জানিয়ে দেন 14 মিলিয়নেরও বেশি ইরানি সহ তিনি নিজেও জীবন উৎসর্গ করতে প্রস্তুত। ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় দফার শান্তি সম্মেলন সফল হলে ইরান হতে যাচ্ছে মুসলিম বিশ্বের প্রথম পরাশক্তি। এই সম্মেলনের মাধ্যমে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যবাদের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটতে পারে। বিশ্ব রাজনীতি এখন এক নতুন মেরুকরণের দিকে ধাবিত হচ্ছে, যেখানে পাক সৌদি অ্যালায়েন্স আরও শক্তিশালী হবে এবং মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ ইরানের হাতে চলে আসার সম্ভাবনা প্রবল। ইরানি শিয়াদের আকিদা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু যখন বিশ্বের 200 কোটিরও বেশি মুসলিম ফিলিস্তিন ইস্যুতে নিশ্চুপ ছিল, তখন একমাত্র ইরানই ঢাল হয়ে দাঁড়িয়েছে। সুন্নি বিশ্বের এক শ্রেণীর নীরবতার বিপরীতে ইরান শিয়ারা মনুষ্যত্বের মানদণ্ডে উত্তীর্ণ হয়ে প্রমাণ করেছে তারা মজলুমের পাশে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যখন কাফের ও দুর্বল মুসলিমদের মধ্যে পক্ষ নিতে হয়, তখন মুসলিমদের পক্ষ নেওয়াটাই ঈমানি দায়িত্ব।
পারস্য কখনো পরাজিত হয় না। আল্লাহর পরিকল্পনা হয়তো এই পারস্যের মাধ্যমে অত্যাচারী শক্তির পতন ঘটানো। মহান আল্লাহ ইরানি মুসলিমদের হেদায়েত দান করুন, তাদের ঈমান ও আমল বৃদ্ধি করুন এবং এই কঠিন সময়ে তাদের বিজয় দান করুন, আমিন। বন্ধুরা, মনে রাখবেন, এই শান্ত পরিস্থিতি আসলে ঝড়ের আগে নিস্তব্ধতা মাত্র। হোয়াইট হাউসের ড্রয়িং রুম যখন ট্রাম্পের নতুন চাল তৈরি হচ্ছে, ঠিক তখনই তেহরানের সুড়ঙ্গে পারমাণবিক সক্ষমতার শেষ পরীক্ষাটা হয়তো হয়ে গেছে। ইরানের এই মরণ কামড় কি আমেরিকার সুপার পাওয়ার তকমা চিরতরে মুছে দেবে? উত্তরটা সময়ের কাছে থাকলেও পর্দার আড়ালের সেই বিস্ফোরক তথ্যগুলো নিয়ে আমি আসছি আমাদের পরবর্তী ভিডিওতে। সেই রোমাঞ্চকর আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। আপনার কি মনে হয়, ইরান কি সত্যি অপরাজেয়? কমেন্টে আপনার যুক্তি জানান। আমরা প্রতিটি মন্তব্য গুরুত্বের সাথে পড়ি। আজ বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে যুদ্ধের ময়দানে কিংবা কূটনৈতিক দাবার চালের নতুন কোনো আপডেট নিয়ে। আমি কাজল হায়দার। খবর সংযোগের সাথেই থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।